চায়ের আসনে কোনো হিংসা, বিদ্বেষ, সংঘাত, সহিংসতা আমরা চাই না, চাই না, চাই না। এটা আমরা হতে দেব না। আমার কাছে বিএনপি, আওয়ামী লীগ, জামাত বলে কোনো কথা নাই। আমরা চায়ের আসনের মানুষ এক এবং অভিন্ন। আমাকে যে বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছেন তাদের দায়িত্ব যেমন আমাদের, যারা আমাকে ভোট দেন নাই তাদেরও দায়িত্ব আমাদের। বিএনপির দায়িত্ব যেমন আমাদের, আওয়ামী লীগ, জামাত ইসলাম, অন্য দলের যারা আছে তাদের দায়িত্ব আমাদের। মুসলমানের দায়িত্ব যেমন আমাদের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের নিরাপত্তা পাবার দায়িত্ব আমাদের। ভাঙ্গায় নির্বাচন পরবর্তী কোনো প্রতিহিংসা টলারেট করা হবে না। জিরো টলারেন্স, কোন প্রতিহিংসার রাজনীতি আমরা হতে দেব না, না, না। এই ফরিদপুর 4 আসন, ভাঙ্গা, সদরপুর, চরবজশন, আমি এর আগেও বলেছি আমি শূন্য হাতে এখানে এসেছিলাম। আপনারা আমাকে বুক ভরে দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, সম্মান দিয়েছেন, ভোট দিয়েছেন। এই 4 আসন এবং ফরিদপুরের ইতিহাসে একটা অবিস্মরণীয় ঘটনা ঘটে গেছে নীরবে নিভৃতে। আপনারা যে ভালোবাসা দিয়েছেন, যে সমর্থন আমাকে দিয়েছেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের এই ভালোবাসার মর্যাদা রাখতে পারি। আমার জন্য দোয়া করবেন আমি যাতে হক এবং ইনসাফের সাথে আমার কাজটা করতে পারি। বক্তব্য বেশি নাই। আমি আমার স্রষ্টা রব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছিলাম, তিনি আমাকে সাহায্য করেছেন। আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারাক্ষণ সার্বক্ষণিক ভাবে তিনি আমার পাশে ছিলেন। আমার পরিবার, আমার মা, তার দোয়া সব সময় আমার সাথে ছিল। আমার স্ত্রী, আমার পরিবার এবং সবচাইতে বড় কথা 4 আসনের আপামর জনতা। এই জনতা যদি আমাকে গ্রহণ না করতো, আমাকে ভালো না বাসতো, তাহলে আমি শহীদুল ইসলাম বাবুল আজকের এই জায়গায় আসতে পারতাম না। নানান রকম ষড়যন্ত্র হয়েছে, নানান রকম অপপ্রচার হয়েছে, কিন্তু মানুষ কোনো অপপ্রচারে কান দেয় নাই, সায় দেয় নাই। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরো বলতে চাই যে আমার জীবনের বাকিটা সময় আমি আপনাদের খেদমতগার হয়ে থাকলাম। পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন এবং নির্বাচনের জন্য জুডিশিয়াল প্রশাসন যারা কাজ করেছেন প্রত্যেককে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এমন সুন্দর নির্বাচন মানুষ বহুকাল দেখে নাই। এমন উৎসবের নির্বাচন মানুষ বহুকাল দেখে নাই। এমন নির্ঘুম বিনোদনের নির্বাচন মানুষ কোনোদিন, অনেকদিন দেখে না। সেই জন্য আমার সবচাইতে বড় সম্পদ এই এলাকার জনগণ। তাদেরকে সাথে নিয়ে, তাদের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করে দিলাম। প্রাথমিক কাজ এখানে সম্প্রীতি, সহিংসতা কোনো না হওয়া, নির্বাচন পরবর্তী যে পরিবেশ একেবারে কুল ডাউন, শান্ত রাখা। দ্বিতীয় কাজ আমাদের গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দকে মুক্ত করা। তারপর থেকে শুরু হবে আমাদের উন্নয়নের যে কাজ। বিএনপি সরকার গঠন করছে, ইনশাল্লাহ আমরা এই এলাকা আমাদের সামর্থ্য মতো সর্বোচ্চ যেভাবে ওয়াদা করেছি আমরা করব এবং করতে পারবো ইনশাল্লাহ।